নরসিংদীর মাধবদীতে মাদ্রাসায় দারুল আরকামের প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনির বিরুদ্ধে ওঠা ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগকে মিথ্যা ও সাজানো দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই বাজার মসজিদে প্রায় দীর্ঘ ৬ বছর যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছে। এখান থেকে প্রায় ২.৫ থেকে ৩ কিলোমিটার দূরে পাটনার একটা মাদ্রাসা করছে। ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধি দেখে পার্শ্ববর্তী আরেক ব্যক্তি ওনাকে এখান থেকে হটানোর জন্য একটা ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা মামলা দিছে, যে মামলা নাকি ধর্ষণ মামলা বলা হয়। তার কাজে এই মামলাটা সম্পূর্ণ সাজানো এবং তাকে মাদ্রাসা থেকে আউট করার জন্য, যেহেতু সে এখানে স্থানীয় না, তার বাড়ি হলো ময়মনসিংহ জেলায়, তাকে এখান থেকে আউট করে সে আরেকটা পার্টনার এখানে ঢুকে ফায়দা লুটানোর জন্য তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের শান্তিবাজারের ইমাম সাহেব দীর্ঘদিন প্রায় ৭ বছর যাবৎ এখানে ইমামতি করে আসছেন। আমাদের জানা মতে উনি অত্যন্ত সৎ এবং চরিত্রবান এবং ভালো লোক। আমরা তার বিরুদ্ধে যেই মামলাটি দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তাকে ওই মাদ্রাসা থেকে দূরে সরানোর জন্য ওই মাদ্রাসার কমিটিবৃন্দ তারা এই অভিযোগটি এনে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গতকাল শুক্রবার ১৭ এপ্রিল সকালে মাধবদীর শান্তির বাজারে স্থানীয় বণিক সমিতি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য যে গত ৯ এপ্রিল ৫ বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিশুর মায়ের দায়ের করা মামলায় মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। তবে আন্দোলনকারীদের দাবি, মাওলানা ইব্রাহিম ব্যক্তিগত প্রতিহিংসার শিকার এবং একটি বিশেষ মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ভিত্তিহীন অভিযোগটি সাজিয়েছে। এই মানববন্ধনের ভূমিকা হচ্ছে আমাদের জনাব মাওলানা ইব্রাহিম সাহেব একজন নিরহ আলেম এবং স্বনামধন্য আলেম। আমরা এই এলাকার মধ্যে আমাদের মধ্যে অনেক বছর যাবত ওনার ইমামতি করছেন। আমরা ওনাকে ভালোভাবে চিনি, ওনাকে ভালোভাবে জানি। আসলে আমার মনে হয় ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে এইসব সাজানো ঘটনা করা হয়েছে। তা আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমাদের শান্তিবাজারের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, আমাদের এই শান্তিবাজারের বণিক সমিতির পক্ষ থেকে। আমরা চাচ্ছি প্রশাসনের সাংবাদিক বন্ধুগণের উপস্থিতিতে যদি প্রশাসনের তাদেরকে আপনারা জানান যে আসলে এটা একটা মিথ্যা মামলা এবং সাজানো মামলা করা হয়েছে। ভিকটিম ছিল এখানে একটা মাদ্রাসা, তাদের আগেই ছিল। এরা বলছে নাকি হুজুরে প্রস্তাব দিয়েছিল যে আপনার মাদ্রাসা আমাদের কাছে শেয়ার করেন, আমাদের সাথে মাদ্রাসাটা শেয়ার করেন। ওনারা বলছে যে না, আমি আমার মাদ্রাসা চালাবো, আপনারা মাদ্রাসা চালান। কিন্তু দেখা গেছে কি ওনার মাদ্রাসা চালাইতে গিয়ে ওনার সুনাম নষ্ট করার জন্য, ওনার মাদ্রাসাকে করে দেওয়ার জন্য এরা বিভিন্ন ষড়যন্ত্রের ফাঁদে এই মামলা করা হয়েছে। একটা বাচ্চারে দিয়া নারী শিশু মামলা করা হয়েছে। আমরা তার পক্ষ থেকে এই সাধারণ মামলা থেকে তাকে রক্ষার জন্য বা তাকে এই মামলা প্রত্যাহার করার জন্য আমরা উদারতা আহ্বান জানাচ্ছি এবং এই মানববন্ধনের ব্যবস্থা নিয়েছি। হুজুরে আমরা ৬ বছর ধরে হুজুরে আমরা এলাকার মধ্যে থাকতেছে। আমরা হুজুরের কথাবার্তা আচরণ যাত্রা সম্পূর্ণ সব ভালো আমরা পাইছি। হুজুরের মধ্যে এই ধরনের কোনো আচরণ নাই। যারা এই ঘটনা ঘটাইছে ঘরে আমরা নিন্দা জানাই। আমরা হুজুরের পক্ষে থেকে আমরা বিচার চাই। আর সত্য তদন্ত করিয়া সঠিকভাবে তদন্ত করে আমরা এটা বার করবেন। আমরা জোরালোভাবে মানববন্ধন করিতেছি এবং অতি সত্বর যাতে নিঃশর্তে তাকে মুক্তিদান দেওয়া হয় তার জন্য আমরা সবাই জোর দাবি করিতেছি। হুজুরকে আত্মসমর্পণ করার উদ্দেশ্য হলো হুজুরের সাথে যে আশেপাশের লোক এরা যে সাজাইছে, এখানে ২, ৪, ৫০ জন ১০০ জন লোক আইসা মারধর করতে লইছিল। এই জন্য হুজুরে প্রশাসনকে জানাইছে, এই জন্য আত্মসমর্পণ করা হয়েছে। আঙ্গনা হুজুর দেওয়া পরে ৬-৭ বছর ধরে থাকতেছে ইমাম সাহেব। আমরা জানি ইমাম সাহেব খুব ভালো লোক। ইমাম সাহেব এখন একটা মাদ্রাসা করছে, পরবর্তী একটা মাদ্রাসা আছে। আমরা হুজুরে ধরে নেওয়ার পরে আমরা কিছু মানুষের কাছে বললাম যে উনির মাদ্রাসাটা খুব ভালোভাবে চলে। এই মাদ্রাসাটা ২ মেগা থাকা হিসাবে আর একটা ষড়যন্ত্র করে হুজুরের ব্যাপারে এই একটা কাম করে হুজুরে ধরাই দিছে। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান এবং মুহতামিমের দ্রুত মুক্তির আহ্বান জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পর্যন্ত ডেস্ক, ঢাকা।